রিয়াল মাদ্রিদ এর আগে যে দুইটা গ্যালাক্টিকো বানিয়েছিল সেই দুইটাই ব্যর্থ হয়েছিল, তাহলে তৃতীয় গ্যালাক্টিকো কি ব্যর্থ হবে? কি বলেন বিশ্লেষকরা? আসুন একটু দেখি। ফ্লোরেন্তিনো পেরেজের অধীনে রিয়াল মাদ্রিদ তাদের তৃতীয় গ্যালাক্টিকো প্রস্তুত করছে আগামী 10 বছরের জন্য। যদিও এখনও ডিফেন্সে সাইনিং লাগবে, বিশেষ করে ফুলব্যাক এরিয়ায়, তবে এই স্কোয়াডটা মডার্ন ফুটবলের জন্য একদম পারফেক্ট। আমরা সবাই জানি আগামী সিজন থেকে ম্যাচের সংখ্যা বেশি, সুতরাং ভালো একটা স্কোয়াড ডেপথ লাগবে। রিয়াল মাদ্রিদ প্রায় 7টার মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে এই গ্যালাক্টিকো অন্য দুইটা থেকে একেবারে ভিন্ন। আমরা 2003-এ দেখেছিলাম রোনালদো, লিমা, বেকহাম, জিদান, গুটি, ফিগো, সেদর্ফ, ক্যাসিয়াস, রাউল, যারা অলরেডি ওই সময়কার লিজেন্ডদের একজন ছিল। জিদান আর বেকহাম তখনকার পোস্টার বয়। যদিও এই গ্যালাক্টিকো ফেল হয়, তবে মাদ্রিদের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড ছিল এটা। এরপর 2009-এ জাবি আলানসো, কাকা, আরবেওলা, রোনালদো, বেনজেমা, 2010-এ ওজিল, মদ্রিচ এবং সর্বশেষ 2013-তে গ্যারেথ বেল ও 2014-তে টনি ক্রুজের সাইনিং এর মাধ্যমে গ্যালাক্টিকো 2.0 সম্পন্ন হয়, যা পুরোপুরি সফল। এই গ্যালাক্টিকোর অধীনে 4টা চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। তবে এই দুই গ্যালাক্টিকোর মধ্যে একটা কমন জিনিস ছিল যে প্রত্যেক প্লেয়ারই স্টার প্লেয়ার ছিল তাদের আগের ক্লাবের জন্য। সবাই মোটামুটি তাদের প্রাইমে ছিল। তবে এইবারের যে দল রিয়াল মাদ্রিদ গঠন করেছে তাদের কেউই তাদের প্রাইমে প্রবেশ করেনি, আর সাইনিং করার সময় তারা কোনো বড় স্টার প্লেয়ার ছিল না। মাদ্রিদ তাদের সাইন করে প্রপার গাইডেন্স, গ্রুমিং করে স্টার বানিয়েছে। উদাহরণস্বরূপ ভিনি, রদ্রিগো, ফেদে ভালভার্দে, মিলিটাও, কামাভিঙ্গা, চুয়ামেনি, ব্রাহিম দিয়াজ এবং সর্বশেষ জুড বেলিংহাম এবং গুলারকেও কাউন্ট করতে পারেন। এরা কেউ এখন পর্যন্ত তাদের প্রাইমে ঢোকেনি। আর রিয়াল মাদ্রিদ তাদের গ্যালাক্টিকো পুরা করার আগেই তারা একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে। 2022 এইখানে উল্লেখ করেনি, কেননা সেটা বেনজেমা, ক্রুজ, মদ্রিচ, ক্যাসিমেরোর অনেক বড় ভূমিকা ছিল এবং দলে সিনিয়র ছিল অনেকেই। কিন্তু 2024-এরটাই অলমোস্ট সবাই ইয়াং ছিল। সিনিয়র প্লেয়ার হিসেবে মদ্রিচ, ক্রুজ, কারভাহাল, লুকাচ, নাচো এই কয়েকজন ছিল। আর এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতা ইয়াং প্লেয়ারদের কনফিডেন্স বুস্ট আপ করবে। রিয়াল মাদ্রিদের টিম অলরেডি ওয়েল ব্যালেন্সড। মিড ও ফরওয়ার্ড লাইন খুব ভালো পারফর্ম করছে, সাথে ব্যাকআপও আছে। সেন্টার ব্যাকগুলোও আরো 3 সিজন টপ পারফর্ম করতে পারবে। তবে রাইট ব্যাকে একটা ব্যাকআপ সাইনিং খুব দরকার। লুকাস ভাস্কুয়েজ ব্যাকআপ হিসেবে গুড, বাট তাও ইয়াং একজন ব্লাড আনা উচিত। লেফট ব্যাকে মেন্ডি এবং গার্সিয়া গুড এনাফ। এই স্কোয়াডের সাথে যুক্ত হবেন কিলিয়ান এমবাপ্পে এবং এনরিক ফেলিপে, তাই অ্যাটাক মিডের ডেপথ নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে ডিফেন্সের ডেপথটা আরেকটু বাড়ানো উচিত, যেহেতু মাদ্রিদ প্রায় 70+ গেম খেলবে নেক্সট সিজনে। এখন আসি ড্রেসিং রুম নিয়ে যারা চিন্তায় আছেন। এমবাপ্পের সাইনিং হবার পর থেকে একটা জিনিস খেয়াল করছি যে অনেকে বলছেন এমবাপ্পের অ্যারোগ্যান্ট ড্রেসিং রুম নাকি নষ্ট করবে, আর অতিরিক্ত স্টার নাকি কম্বিনেশন নষ্ট করে। কিন্তু আপনি হয়তো বলে যাচ্ছেন যে এইটা রিয়াল মাদ্রিদ। দানি কারভাহাল একটা কথা বলেছিল যে রিয়াল মাদ্রিদে শুধু স্টার প্লেয়াররাই খেলে। তো যে টিমে রোনালদো, বেল, বেনজেমা, ক্রুজ, মদ্রিচ, তারপর বেকহাম, জিদান, রবার্তো কার্লোস, ফিগুরা খেলে আসছেন, সেখানে আপনি কিভাবে ভাবেন এমবাপ্পে এসে কাহিনী শুরু করবে? আর সিবিএস স্পোর্টসে থিয়েরি অনরি একটা কথা বলেছিল যে আমার খুব ভালো লেগেছিল, তা হলো আপনি যখন কোনো দলে যাবেন তখন আপনি ওইখানে কেউ না, কারণ আপনি কিছু জিতেন নাই তাদের হয়ে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি সেরাদের একজন। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ দেখছি না। আপনাদের কি মনে হয় এই গ্যালাক্টিকো কি সফল হবে?